কারো কাছে মিষ্টি, আবার কারো কাছে নেশা। তুলতুলে নরম আর সুস্বাদু হোবা ঘোষের রসগোল্লা, যা রাজশাহী অঞ্চলের স্বাদ ও ঐতিহ্যের অন্যতম ধারক। বিলাসবহুল ও চাকচিক্যময় কোনো দোকান নয়, রাস্তার পাশে ফুটপাতের ছাউনির নিচেই চলছে পাউরুটি আর রসগোল্লা খাওয়ার ধুম। রাজশাহীর পুরনো কোর্ট এলাকায় সাব রেজিস্ট্রি অফিসের পাশের দোকানগুলোতে প্রতিদিনই দেখা যায় এমন চিত্র। এখানে বসে শুধু খায় না, বরং সাব রেজিস্ট্রি অফিসে আসা মানুষজন কাজ শেষে নিয়েও যান এক প্যাকেট মিষ্টি। কেউ বা আবার দোকানের পাশেই বসে পড়েন সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে। জেলা প্রশাসকের কর্মচারী কিংবা আদালতের দর্শনার্থী সবাই অন্তত একবার হলেও খেয়ে দেখেন হোবা ঘোষের রসগোল্লা। এর ভিতরে একটা স্পঞ্জ জাতীয় একটা স্বাদ আছে। বিষয়টা এরকম যে আপনি মুখে যখন দেবেন তখন স্পঞ্জের মধ্যে একটা টেস্ট পাবেন, আর সাথে হচ্ছে পাউরুটির একটা কম্বিনেশন। এটা একটা একটু ভিন্ন রকম একটা স্বাদ। হোবা ঘোষের মিষ্টি অসাধারণ টেস্ট এবং একটা ঐতিহ্য আছে, ট্রেডিশন আছে। সেই জায়গা থেকে আমার বন্ধুর পরামর্শে এই জায়গায় আসা। সত্যি তার কথার সাথে খাবারের স্বাদের অতুলনীয় একটা মিল রয়েছে। সাব রেজিস্ট্রি অফিস, এখান থেকে মানুষ জমি রেজিস্ট্রির পর মিষ্টি কিনে। আর ওই যে পাউরুটিটা, এটার একটু মানে আপনি দেখবেন, আপনি রাজশাহীতে আরও যে মিষ্টির দোকানগুলো আছে সেখানে আপনি মিষ্টি পাবেন, কিন্তু এই পাউরুটির কম্বিনেশনটা পাবেন। অনেক নাম শুনেছি, ব্রিটিশ আমল থেকেই তারা কিন্তু এই মিষ্টির তৈরিতে জড়িত আছে, এবং এখানে এই যে এত কম দামে এত ভালো একটা নাস্তা পাওয়া যাবে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। হোবার বেটা, এর দাদার কথা বলছি আমি। দোকানে আমাদেরকে মিষ্টি বসিয়ে দিয়ে আব্বা খাওয়া দাওয়া আমরা করতাম, তখন তো ধরেন 1.5 টাকা 1 টাকা কেজি মিষ্টি, পাকিস্তান প্লেট। আমরা এখানে মিষ্টি খাওয়ার পর আব্বা আবার যাওয়ার সময় 1 কেজি বাড়ির জন্য নিতেন, আর ওর বিল পেমেন্ট করে দিতেন। হ্যাঁ, সেই আনন্দ কথাগুলো তো মানে শেষ করা যাবে না। এত অল্প পয়সায় পরিচ্ছন্ন মানসম্পন্ন খাবার মোটামুটি বোধ করি, তাই এখানে আসতে ভালো লাগে। এবং অন্যান্য রেস্টুরেন্টের থেকে মিষ্টি কিনলে এবং এই মিষ্টির মান এটা সম্পূর্ণই আলাদা। কোথাও মিষ্টিতে পাউরুটি খাচ্ছে, কিন্তু এই রাজশাহী কোর্টে এই হোবা কাকার নাম করা মিষ্টি এখানে সবাই খায়। 1937 সালে হোবা ঘোষের দাদা উমাচরণ ঘোষ প্রথম এই রসগোল্লার প্রচলন করেন। পরে তার ছেলে লাড্ডু ঘোষ এবং নাতিদের মাধ্যমে ব্যবসা ছড়িয়ে পড়ে। এখন রাজশাহী আদালত চত্বরে যত মিষ্টির দোকান আছে, প্রায় সবই ঘোষ পরিবারের হাত ধরে গড়ে ওঠা। প্রায় 90 বছর আগে শুরু হওয়া এই রসগোল্লার ঐতিহ্য আজও টিকে আছে। হোবা ঘোষের হাত ধরে প্রসারিত হলেও এখন মূল দায়িত্ব সামলাচ্ছেন তার ছেলে অমল ঘোষ। একসময় নিজস্ব খামারের গরুর দুধের ছানা দিয়ে মিষ্টি বানানো হতো, তবে সময় বদলেছে, শহর বেড়েছে, জমি কমেছে। এখন বাইরের খামার থেকে ছানা কিনে মিষ্টি বানাতে হয়। তবুও রসগোল্লার স্বাদ রয়েছে অপরিবর্তিত। আমার বাবার ব্যবসা, বাবার মিষ্টির দোকান, ওনার নাম হোবা ঘোষ। উনি বহুদিন থেকে ব্যবসা করে এবং সততার সাথে ব্যবসা করে। উনি ব্যবসা করে নিজে 1959 সাল থেকে, এবং তার আগে তার বাবা এবং তার দাদু। এই করতে করতে উনি এই পর্যায়ে এসে আমি ওনার ব্যবসা দেখাশোনা করি। আমাকে দিয়ে 4 পিঁড়ি দোকান, সব জায়গাতে রেজিস্ট্রি শুরু হয়েছে। এই জন্য আমাদের এই রাজশাহী দলিল লেখক সদর অফিসে হচ্ছে এখন দলিলটা খুব কম হয়, এই জন্য ভিড়ও কম। আমাদের ব্যবসাটা আগের থেকে অনেক কমেছে। মিষ্টি এখন মূলত দেখা যাচ্ছে যে আমরা মন খানিক মতন বেচি। পাউরুটি বিক্রি করি 100 পিস, কোনো দিন 150 পিস, কোনো দিন 120 পিস, কোনো দিন আবার 90 পিস, মানে লোয়েস্ট এটা। যারা একবার খেয়েছেন তারা বারবার ফিরে আসেন এই ঐতিহ্যের স্বাদ নিতে। এখন প্রতিদিন বিক্রি হয় মন খানেক মিষ্টি, যা থেকে আয় হয় 6 থেকে 7 হাজার টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।